কোটি টাকার বেশি ব্যয় করে নির্মাণ করা হয়েছে সড়ক, কিন্তু নির্মাণের 1 মাসের মাথায় টানা কয়েকদিনের বৃষ্টিতেই সড়কের বিভিন্ন জায়গায় দেখা দেয় ভাঙন। এতে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি নোনামাটিয়া সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। প্রায় 1 কোটি 2 লাখ টাকা ব্যয়ে 2380 মিটার সড়ক নির্মাণের কাজ পায় আরিশা এন্টারপ্রাইজ। পরে প্রতিষ্ঠানটির কাজটি হৃদয় এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়ে জুনের শেষ দিকে শেষ হলেও 1 মাসের মাথায় বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে ফাটল ও ধস দেখা দেয়। আমরা চাচ্ছি যে রাস্তাটা পরিষ্কার ভালো করতে হবে, মানুষ চলতে পারছে না এবং গাড়ি চলতে পারছে না। রাস্তা অনেক জায়গা ভাঙা আছে, এরকম হয়ে আছে, এখনো ভাঙে গেছে। এই গত রাতে বৃষ্টিতে আরো নাই স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে প্রয়োজনীয় মান বজায় রাখা হয়নি। রাস্তার দুপাশে পর্যাপ্ত মাটি ভরাটের পরিবর্তে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। এজিংয়ে পুরনো ইট, নিম্নমানের খোয়া এবং প্রয়োজনীয় বিটুমিন ব্যবহার না করায় অল্প সময়েই সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঝুঁকিপূর্ণ অংশে প্রোটেকশন ওয়াল না থাকায় ধস আরও বেড়েছে বলেও অভিযোগ করেন তারা। রাস্তার প্রোটেকশন ওয়াল দিয়ে তৈরি করলে রাস্তার এই অবস্থা হতো না। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ভবিষ্যতে এ ধরনের রাস্তাঘাট করার সময় বিশেষ করে যেখানে পুকুর বা ক্যানেল জাতীয় কোনো ডোবা নালা আছে সেখানে প্রোটেকশন ওয়াল দিয়ে রাস্তা করলে জনগণের কল্যাণ হবে এবং রাস্তাটা টেকসই হবে, এলাকার মানুষ চলাফেরা করে শান্তি পাবে। সরজমিনে দেখা গেছে সড়কের কয়েকটি স্থানে পাশের মাটি সরে গিয়ে এজিং ভেঙে পড়েছে। কোথাও কোথাও পিচ উঠে নিচের ইট ও খোয়া বেরিয়ে এসেছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত মেরামত না হলে বর্ষায় ক্ষতির পরিমাণ আরো বাড়বে। ওই ক্ষয় উঠলে কালো পিচ দিয়ে গেছে, হ্যাঁ নতুন করে আবার করা হয়, ভালো করে সব নামে গেছে, ধারে ধরে বাঁধতে হবে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। হৃদয় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বলেন, প্রকল্পে প্রোটেকশন ওয়ালের বরাদ্দ না থাকলেও নিজ খরচে 2 জায়গায় আংশিকভাবে তা নির্মাণ করা হয়েছে। কার্যাদেশ ও নকশা অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে এবং যেসব স্থানে ধস দেখা দিয়েছে সেগুলো দ্রুত সংস্কার করা হবে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে যখন বৃষ্টিটা যদি গড়া শুরু হয়েছে তখন মাটির সাইড থেকে সরে যায়, এজিং গুলো পড়ে যায়, ওখানে ওই যে ক্ষতিগ্রস্ত যেটুকু হয়েছে এটা এই কারণে হয়েছে আর কি, বৃষ্টির কারণে। হ্যাঁ, কারণ বৃষ্টি হয়েছে তো কয়েকদিন, এই কারণে এটা হয়েছে। তো তারপরেও এখন আমি লোক পাঠাইছিলাম, মোটামুটি দেখে আসছে। হয়তো আমি দেখি একটু রোদের আবহাওয়াটা ভালো হলেই ওগুলো আবার আমি মোটামুটি মেনটেন্যান্স করে দেবো আর কি মনে করছি। কোথাও বৃষ্টি যদি মনে হয় একটু আটকায় থাকে, ঠিক আছে, তো বৃষ্টি যাতে একদম মনে দুর্বল, ঠিক আছে, অনেক সময় তো 2-1 দিন পানি বাইরে থাকলে তখন আমাদের একটু প্রবলেম হতে পারছে। যদি ছোটখাটো কোনো প্রবলেম হয়তো যেটাই হোক না সেটা ইনশাল্লাহ আমি সেরে দেবো আর কি। এইটা হলো আপনার যে হচ্ছে ওখানে আপনার হচ্ছে যে কাজটা আমি যেটুকু করছি আর কি, সেটাতে হলো আপনার বাংলাদেশের 1 টাকারও কোনো খোয়া ধরা ছিল না, নতুন খোয়া, ঠিক আছে কি। আচ্ছা আচ্ছা, ওই বেডটা পুরাতন যেটা ছিল ওই হার্ড বেডটাকে আমরা বেডটা ফাটছি, ফাড়ার পরে ওইটাকে আপনার হচ্ছে আমরা রোলিং করছি, রোলিং করে ওর উপরে কাভারিং করছি। ওখানে কোনো খোয়া ধরা ছিল না, সেটা এস্টিমেট আছে, যে কেউ দেখলে ওটা বুঝতে পারবে যে ওখানে আমাদের 1 টাকারও খোয়া ধরা নাই। তাহলে নতুন খোয়া ওখানে দেওয়ার কোনো অপশনই নাই। আমি যেটা বললাম এটা সঠিক, এবং আপনি চাইলে পরে কোনো এক সময় যদি মনে হয় দুর্গাপুর আসবো, আপনি ওখানে অফিসে বসে এস্টিমেটটা দেখতে পারবেন, অসুবিধা নাই। ক্ষতিগ্রস্ত অংশ ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কাজ শেষ হওয়ার মাত্র 15 দিনের মাথায় সড়কে ফাটল ও ধসের ঘটনায় নির্মাণের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এখন তাদের প্রত্যাশা শুধু সংস্কার নয়, অনিয়মের অভিযোগও তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যাতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।